আজকের গল্পে একটি চমৎকার কাকের জীবনে নিয়ে। একটি কাক উঠতে উঠতে একটি গাছের ডালে গিয়ে বসলো। গাছের ডালে গিয়ে বসার কিছু সময় পরে সে খেয়াল করলো তার পাশেই একটি জলাশয়ে একটি সুন্দর সাদা হাঁস সাঁতার কাটছে। আর তার পাশেই ৫-৭ জন লোক এই কাকের থেকে একটু দূরে অবস্থান করছে। জলাশয়ের কাছেই তারা এই সাদা হাঁসের যে সাঁতার কাটা যে দৃশ্য, এই দৃশ্যকে দেখছে। কাকের এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো। সে এই দৃশ্যকে আরো কাছাকাছি দেখার জন্য যেই উড়ে একটু কাছে গেল, সেই ৫-৭ জন লোক কাককে তাড়িয়ে দিল। কাক খুব মনে কষ্ট পেল। কাক মনের কষ্ট উড়ে গিয়ে বনের গভীরে যে বসলো একটি গাছের ডালে এবং কান্না করতে থাকলো যে সবাই আমাকে ঘৃণা করে, আমি এই জীবন চাই না, আমার এই কালো বর্ণ এটাকে পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কষ্টে সে কান্না করতে থাকলো। এইরকম সময় তার পাশ দিয়ে যাচ্ছিল একটি বৃদ্ধ কাক। সেই বিষয়টি, এই দৃশ্যটি দেখলো এবং কাকের কাছে যে জিজ্ঞাসা করলো, তুমি কান্না করছো কেন? নবীন কাকটি বলল যে আমি এই জীবন চাই না, আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে ঘৃণা করে। তখন বৃদ্ধ কাকটি বুঝতে পারলো যে তার জীবনে সে অসুখী। তা তুমি কি চাও? বলে, আমি ওই সাদা হাঁসটির মতো হতে চাই। বললো যে এটা কোনো ব্যাপার না, তুমি চাইলেই সাদা হাঁসে পরিণত হতে পারবে। এই বনের খুব গভীরে একটি ঝর্ণা আছে, এই ঝর্ণাতে যে গোসল করলেই তুমি পরিবর্তন হতে পারবে। তবে তুমি যে সাদা হাঁস হতে চাচ্ছ, সাদা হাঁস কি সত্যি সুখী তুমি কি জানো? তার কাছকে জিজ্ঞাসা করেছো? তা কাকটি বলল না। বললো তাহলে এক কাজ করো, তুমি আগে তার কাছে জিজ্ঞাসা করে আসো। জিজ্ঞাসা করে যদি বুঝতে পারো যে সে সুখী, তাহলে এসেই গোসল করে পরিবর্তন করে ফেলো। তো কাকটি চলে গেল সাদা হাঁসের কাছে। সাদা হাঁসের কাছে যে বললো, তোমার পালক কত সুন্দর সাদা, সবাই তোমাকে খুব পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি, তুমি খুব সুখী। সাদা হাঁস বললো, হ্যাঁ আমার পালক সাদা, খুব সুন্দর, এটা সত্য। তবে মানুষ আমাকে পালন করে আমার এই সাদা পালকের জন্য না, আমার মাংসের জন্য। আমাকে প্রতিদিন ভয়ে ভয়ে বেঁচে থাকতে হয়, কখন বুঝে আমাকে মেরে ফেলা হবে। কারণ মানুষ আমাদেরকে চাষবাস করে বড় করে আমাদেরকে মেরে ফেলে আমাদের মাংস বা গোস্ত এটা কালেকশন করে। প্রতিটা মুহূর্তে আমাদের মৃত্যু ভয়ে বাঁচতে হয়। আসলে আমি প্রকৃত সুখী না। তখন কাক বিস্মিত হলো। কাক হাঁসটিকে জিজ্ঞাসা করলো, তাহলে তোমার মতে কে বেশি সুখী, কোন পাখিটি বেশি সুখী? হাঁস বলল, আমার মনে হয় এই বিভিন্ন রঙের পালক বিশিষ্ট যে সুন্দর তোতা পাখি আছে, সে সবচেয়ে সুখী। কাকটি একটি তোতা পাখির কাছে চলে গেল। তোতা পাখির কাছে যে সে তার বিভিন্ন রং বেরঙের পালকের প্রশংসা করলো এবং বলল, তুমি কত সুখী, সবাই তোমার মতো হতে চায়। তোতা পাখি বলল, হ্যাঁ, আমার এই যে রং বেরঙের যে পালক, এটা সবার আকর্ষণের একটা বিষয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পালকই আমার অসুখের কারণ। কারণ সবসময় আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়, কখন কে বুঝে আমাকে আটক করে ফেললো, আর আটক করে একটি ছোট্ট খাঁচায় বন্দি করবে। আর বাকি জীবন আমাকে এই ছোট্ট খাঁচাই চেঁচামেচি কান্নাকাটি করে এই আজীবন পার করতে হবে। আমি আর স্বাধীন হতে পারবো না। তোতা পাখির এই গল্প শুনে কাক খুব বিস্মিত হলো। তখন সে বিস্ময় নিয়ে তোতা পাখিকে বলল, আচ্ছা তাহলে তোমার দৃষ্টিতে কোন পাখিটি সবচেয়ে বেশি সুখী? তখন তোতা পাখি বলল, আমার মনে হয় ময়ূর খুব সুখী। কারণ ময়ূরকে দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করে। তার জন্য কত বড় বাসস্থান, খাবারের আয়োজন, কষ্ট করতে হয় না তার খাবারের জন্য। এই একটা মজার জীবন। কাক চলে গেল একটি ময়ূরের কাছে। যে দেখলো, মানে একটা চিড়িয়াখানায় আর কি, একটি চিড়িয়াখানায় যাওয়ার পরে একটি ময়ূরের কাছে যে তার এই সুন্দর যে পালক, এই পালকের প্রশংসা করলো, বলল, তোমার জীবন কত সুন্দর। ময়ূর বলল, আমার পালক সুন্দর, এই পালকই আমার জীবনের কাল। কারণ আমার এই পালক সুন্দর হওয়ার কারণে আমার আজীবন একটি বন্দি ঘরের ভিতরে জীবনযাপন করতে হয়, আমার কোনো স্বাধীনতা নাই। এর চেয়েও বেশি কষ্ট আমাকে প্রতিনিয়ত এই পালক সুন্দর হওয়ার কারণে আমার এই পালক বিক্রি করা হয়, যার কারণে
প্রায় প্রতিদিনই আমাকে খুব কষ্ট দিয়ে এই পালক আমার দেহ থেকে ছাড়িয়ে নেওয়া হয়, যেটা খুবই কষ্টদায়ক। আর এভাবেই আমার বন্দি অবস্থায় প্রতিদিন এই বেদনা ভোগ করে আমার জীবন পার করতে হয়। দেখো তুমি কত সুন্দর, তোমার কই স্বাধীনতা, তোমার নেই কোনো ভয়। আমি তো বরঞ্চ তোমার মতো জীবন পেতে চাই, তোমার মতো জীবন পেলে আমি ধন্য, আমি সুখী। কাক সকলেরই কথা শুনে বিস্মিত হয়ে গেল। আনন্দ চিত্তে সে তার বনে ফিরে গেল। সেই বৃদ্ধ কাকটির সাথে দেখা করলো এবং বলল, না, আমি আমার এই জীবনে সুখী, আমি আজীবন কাক হিসেবে বেঁচে থাকতে চাই, কাক হিসেবে এই পৃথিবী থেকে যেতে চাই। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কথা বলে তার জীবনের একটা আত্ম উপলব্ধি হলো। এই গল্প একটি রূপক গল্প। এই গল্প আমাদের মানব জীবনের জন্য সত্য। আমরা অনেকে অন্যের জীবন দেখে তার জীবনের ভিতরকার গল্পটা জানি না, দূর থেকে মনে করি সে অনেক সুখী, আর নিজেকে খুব বেশি দুঃখী মনে হয় যে খুব কষ্টের জীবনযাপন করছে। তো মনে রাখা দরকার, স্রষ্টা পৃথিবীতে আপনাকে একটা ইউনিক বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে। আপনিই হয়তো অন্যের ভিতরে কিছু গুণ আছে, অন্যের ভিতরে কিছু ক্ষমতা আছে, অন্য এক ধরনের জীবনযাপন করতেছে, কিন্তু আপনার ভিতরে স্রষ্টা যে গুণ দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, আপনি সেটার ব্যবহার করে হয়তো বা তার চেয়ে অধিক বেশি অনন্য একটা জীবনে যেতে পারেন। সুতরাং অন্যের সাথে তুলনা না করে নিজেকে ভাবুন, আমরা প্রত্যেকের ভিতরে নিশ্চয়ই ইউনিক কোনো না কোনো গুণ আছে, হয়তোবা সেটা এখনো বুঝতে পারি নাই, হয়তোবা সেটা প্রকাশ হতে এখন অপেক্ষায় আছে। কিন্তু নিজের এই গুণটাকে যদি বুঝতে পারি, নিজের এই গুণটাকে যদি বিকাশ ঘটাতে পারি, হয়তোবা একটা অনন্য সুখী জীবনযাপন আমাদের জন্য অপেক্ষা করছে। আর যে মুহূর্তে যে অবস্থায় আছি সেটাকেই মেনে নিয়ে নিজের সুখকে অনুভব করা। কারণ আমাদের অনেক সময় মনে হয় অনেক বেশি টাকা, অনেক বেশি কিছুতে বুঝে অনেক বেশি সুখ, কিন্তু সুখ একটা আলাদা জিনিস। এটাকে অনুভব করতে হয়। যে অবস্থায় আছি সেই অবস্থাই হচ্ছে সবচেয়ে সেরা একটা অবস্থান। এই অনুভূতি যদি আপনার জীবনের ভিতরে আসে, তাহলে সেটা আপনাকে এক ধরনের স্থিতিশীল জীবন দেবে। গল্পটি যারা শুনলেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করুন। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ সবাইকে।